মায়েরা যে শুধু মান করে তা না, বাবারাও করে। মায়েদের মান কেন আজকে প্রযোজ্য আছে, মায়েদের মানে মর্যাদা আছে, কিন্তু বাবাদের মানে মর্যাদা নেই। কেন? মান বেশিক্ষণ থাকে না। বাবারা মান করলে কি করে আমি দেখিয়ে দিতে পারি, আমি দেখাবো। আর মায়েরা মান করলে কি হতো, তো আমি পারবো না, ওরা মায়েরাই পারবে। হ্যাঁ, জয় রাধা। নারী জাতি, যার জন্য রাধারানীর মানে মান দাঁড়াবার একটা জায়গা আছে, পুরুষের নাই, ওই জন্য বেশিক্ষণ থাকে না দাঁড়াবার জায়গাটা। আর নারীর আছে বলে 1 বছরও মান থাকতে পারে। তা রাধারানী কলহন্তরিতা মানের আজকে নায়িকা। সখীরা বলছে, রাধে গো তার শোনে কেন মান করলি রাই, শোনে কেন মান করলি রাই, তার শোনে কেন মান করলি রাই, শোনে কেন মান করলি রাই, যার বদন না দেখে রইতে নারী, তার শোনে কেন মান করলি রাই, বদন না দেখে রইতে নারী, শোনে কেন মান করলি রাই, বলে ও গো প্রেম মই রাধে তার শোনে কেন মান করলি রাই, ও গো ও প্রেম ওই রাধে তার শোনে কেন মান করলি রাই। রাধারানী বলছে, সখীরে তোরা তো আমারই দোষ দিচ্ছিস, কিন্তু আমি যে কেন মান করেছি, কিসের লাগি মান করেছি, মান করেছি তা তোরা জানিস সখী। জানিস সখী, সময়টা ছিল কেমন, কোন সময়? সন্ধ্যেবেলা, গধূলি রক্তরা বরঞ্জিত গধূলির আকাশ, দিবসে ক্লান্ত রবি তার রক্ত রেখায় রক্ত রেখা পৃথিবীর বুকে ছড়াইয়ে দিয়ে, পৃথিবীকে বিদায় সম্ভাষণ জানিয়ে অস্তাচলে গমন করেছে, গমন করেছি। সন্ধ্যেবেলা গোবিন্দ আমার দাদা বলরাম সখাগণ সাথে নিয়ে নাচতে নাচতে ফেরত গোষ্ঠের সময় নিজ নিজ গৃহামুখে গমন করছেন। এটা নিত্যলীলা, প্রত্যেকদিন গোচারণে যায়, প্রত্যেকদিন বাড়ি ফেরে। আরে রাধারানী আমার যমুনার কুলে জল আনতে গিয়ে দেখলেন সেই প্রেম মাখা রসরাজ মূরতি, রসরাজ মূরতি। গোবিন্দ ধেনুবর্ষ নিয়ে নাচতে নাচতে ফিরছেন, আর রাধারানী জল আনতে গিয়ে দেখলেন প্রেম মাখা রসরাজ মূরতি। নয়নে নয়নে হয়েছে মিলন, উভয়ের সাথে কথা বলার প্রবল ইচ্ছা, কিন্তু কথা বলতে পারছেন না। কেন? সঙ্গে রয়েছেন গুরুজন, দাদা বলরাম, সখাগণ। লজ্জা বলে তো কিছু আছে, রাধারানীর সঙ্গে কথা বলতে হবে, কিন্তু কথা বলতে পারছেন না। আর গোবিন্দের সংকেত একমাত্র জগমাঝে রাধারানী ছাড়া ইহ জগতে কারুর পক্ষে বোঝার শক্তি ছিল না। বুঝবে কেমন করে গো? ভগবানের সংকেত বুঝতে গেলে তো ভক্ত হতে হবে। আর যার সাথে যার যত ঘনিষ্ঠ সম্পর্ক না, কথা বলে প্রকাশ করতে হলে ইশারাতেই হয়ে যায়। তাই গোবিন্দ আমার দেখলেন কথা যদি না বলি, রাধারানী মান করে বসবে। সঙ্গে আছে বলাই দাদা, সখাগণ, লজ্জা বলে তো কিছু আছে, কথা বলতে হবে। তখন গোবিন্দ করলেন কি, এক হাতে মুরলী আর এক হাতে কেশ স্পর্শ করে অঙ্গুলি হালন পূর্বক সংকেত জানালেন। রাধারানী চিন্তা করছেন, বধূ হঠাৎ কেশ স্পর্শ করলেন কেন? তবে কি আমায় কেশর কুঞ্জে যেতে বলছেন? বেশ, আজ আমি কেশর কুঞ্জেই যাব। এই বলে আর যমুনায় যাওয়া হলো না। গোবিন্দ নাচতে নাচতে নিজ গৃহে গেলেন, রাধারানী নিজ কুঞ্জে গেলেন।
চলেছেন সেই গহন বনপথ মধ্য দিয়ে, নিজ মনমত করে কুসুম চয়ন করলেন, মালা গাঁথলেন গোবিন্দের গলায় মালা পরাবে বলে, দীপ জ্বালিলেন গোবিন্দের বদনে হেরবে বলে, তাম্বুল সাজলেন গোবিন্দের অধরে তুলে দেবে বলে, নিজ মনমত করে কেশর কুঞ্জ সাজালেন গোবিন্দ কুঞ্জে আসবে বলে। তা গোবিন্দ কখন আসবো বলেছে? সন্ধ্যাবেলায় আসবে। এখন কটা বাজে? 8:55, মানে 9টা বাজতে চলেছে। আচ্ছা, আসবার কথা 6টার সময়, আর যদি এখন 9টা বেজে যায় এখনো না আসে, চিন্তা হবে না? আর যিনি আসবেন তিনি যদি খুব প্রিয়জন হন, ধরুন মায়েদের বাপের বাড়ির কেউ আসবে বলেছে, হ্যাঁ, কি গো, চিন্তা হয় না? আচ্ছা, তখন ভালো চিন্তা হয় না খারাপ চিন্তা হয় মা? তখন দেখবেন বারবার করে ঘরে ঢুকবে আর বাইরে বেরোবে, আর নিজের মনেই হ্যাঁ এদের কথার কোনো ঠিক নাই বাবু, আসবে কি আসবে না, একটা তো ফোনও করতে পারত। চাঞ্চল্যা ভাবান্বিতা স্বভাবা রাধারানী সারা নিশি গোবিন্দের জন্যে কুঞ্জ সাজিয়ে বসলেন। কিন্তু কি হলো জানেন? গোবিন্দের জন্য যে মালাটি গেঁথেছিল, বলে গেল গেল মালা শুকায়ে গেল, মালা শুকায়ে গেল, মালা শুকায়ে গেল, মালা শুকায়ে গেল, কত অনুরাগে গাঁথা মালা গেল মালা শুকায়ে গেল, গাঁথা মালা মালা শুকায়ে গেল, কত অনুরাগে গাঁথা মালা গেল মালা শুকায়ে গেল, গাঁথা মালা মালা শুকায়ে গেল। ললিতা বিশাখা বলছে, রাধে, যার জন্যে মালা গেঁথেছিস সে যখন এলো না, শুকা মালা রেখে কাজ কি, চল এ মালা আমরা অন্য আরেকজন কাউকে পরিয়ে আসি। রাধারানী বলছে, তার মানে আমি কৃষ্ণের জন্য গেঁথেছি, অন্য আরেকজন মানে চল যমুনাকে পরিয়ে আসি। আসলে কিন্তু ললিতা বিশাখা সখীর বলার উদ্দেশ্য, রাধে, যার জন্যে মালা গেঁথেছিস সে যখন এলো না, শুকা মালা রেখে কাজ কি, চল এ মালা আমরা যমুনার জলে বিসর্জন দিয়ে আসি। কথাটা ঘুরিয়ে বলছে, চলে মালা যমুনাকে পরিয়ে আসে। এই বলে রাধারানীকে টানতে টানতে যমুনার তীরে এনে দাঁড় করিয়েছে। আর রাধারানীকে দর্শন করে শ্রী যমুনা আনন্দে যেন নৃত্য করছে। আর রাধারানী মালাটিকে করে নিয়ে বলছে, ওরে যমুনা, ওরে দেখ দেখ যমুনা, দেখ যমুনা, তো আজকের এই আনন্দের দিনে আজ আমি তোকে মালা পরাতে এসেছি। এই বলে রাধারানী যেই যমুনার জলে মালাখানে নিরঞ্জন করেছেন, হঠাৎ করতে একটা ঢেউ এসে মালাটি কিনারায় লাগিয়ে দিয়ে চলে গেল। যতবার যমুনার জলে মালাখানে নিরঞ্জন করেন, ঠিক ততবার করতে একটা ঢেউ এসে মালাটি কিনারায় লাগিয়ে দিয়ে চলে যায়। এ দৃশ্যটি লক্ষ্য করে সখীরা বলছে, রাধে, আমার মনে হয় যমুনা তোরে কিছু বলতে চাইছে। ও মা, যমুনা আবার আমায় কি বলবে? বলে, কি বলতে চাইছে জানিস? এই অপ্রসাদী মালা নেব না ধনী, 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 মালা গোবিন্দ সেবাই লাগে নি, অপ্রসাদী মালা নেব না ধনী, মালা গোবিন্দ সেবায় লাগে নি, অপ্রসাদী মালা নেব না ধনী, মালা গোবিন্দ সেবাই লাগে নি, অপ্রসাদী মালা নেব না ধনী, গোবিন্দ সেবায় লাগে, বলে মালা
গোবিন্দ সেবায় লাগেনি অপ্রসাদে মালা নেব না ধনী, গোবিন্দ সেবায় লাগেনি অপসুদ মালা নেব না ধনী, নারায়ণ প্রসাদে মালা নেব না ধনী। রাধারানীকে আবার কেশরকুঞ্জে নিয়ে এসেছেন। এতটা রাত্রি হয়ে গেল, এখন গোবিন্দের ললিতা বিশাখা বলছে, রাধে তুই কাঁদছিস? তোর কৃষ্ণ এলো না বলে কাঁদছিস? আমার খবরদার কাঁদবি না, যা কুঞ্জে গিয়ে বস। আমরা কুঞ্জের দরজায় দাঁড়িয়ে রইলাম। আসুক কৃষ্ণ, এলে মজা দেখাবো, উচিত শিক্ষা দেবো। কুঞ্জের দরজা এক পাশে ললিতা, এক পাশে বিশাখা। রাধারানী কুঞ্জের ভেতরে বসে বসে কাঁদছে। এক পাশে ললিতা, এক পাশে বিশাখা পাহারা দিচ্ছে, রাধারানী কুঞ্জে বসে বসে কাঁদছে। এই কাঁদতে কাঁদতে নিশি প্রভাত হতে চলেছে। ঘুমে ঢোলো ঢোলো আঁকিতে চন্দ্রাবলীর কোট ত্যাগ করে রাধারানী কুঞ্জের দিকে চলে আসছেন। আস্তে 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 যেই গোবিন্দের জয় রাধে, গোবিন্দ রাধারানী কুঞ্জের একটু সামনাসামনি এসেছে, অমনি ললিতা বিশাখা সখী গোবিন্দকে কুঞ্জে আসতে দেখে কুঞ্জের দরজা বন্ধ করে দিয়েছে। জানে গোবিন্দ আসছে, কিন্তু চাতুরি করে দরজা বন্ধ করে দিচ্ছে, শিক্ষা দেবে বলে। গোবিন্দ এসে দরজায় ধাক্কা দিচ্ছে। ললিতা বিশাখা জানে কৃষ্ণ এসেছে, না জানার ভান করে চিৎকার করে বলছে, হ্যাঁ গো, কে তুমি? সকাল সকাল দরজায় ধাক্কা দিচ্ছ। গোবিন্দ বলছো, গো বেশি গোলমাল করো না, লোক জানাজানি হয়ে যাবে। আমি তোমাদের হরি এসেছি গো, হরি। হরি মানে? হরি মানে? হরি মানে কে? গোবিন্দ। ললিতা বিশাখাও জানে গোবিন্দ এসছে, কিন্তু হরি শব্দে আরেক অর্থ করলেন কি? সিংহ। সিংহের আখ্যা দিয়ে বলছো, ও হরি এসেছ? তা হ্যাঁ হ্যাঁ হরি, তোমার স্থান তো কেশরকুঞ্জে, গিরি গুহা পাহাড় পর্বতে, তুমি সেইখানে যাও, এখানে কি করতে এসছো? গোবিন্দ বলছো, মা এরা আমায় চিনতে পারছে না গো। ওগো তোমরা চিনতে পারছো না, আমি তোমাদের শ্যাম এসেছি, শ্যাম। শ্যাম মানে কৃষ্ণ। ললিতা বিশাখাও জানে, কিন্তু না জানার ভান করে শ্যাম শব্দে আরেক অর্থ করলেন কি? রাত্রি, অন্ধকার। সেই অন্ধকারের আখ্যা দিয়ে বলছো, ও শ্যাম এসেছ? তা হ্যাঁ হে শ্যাম, যেখানে আলো থাকে সেখানে তো অন্ধকার থাকতে পারে না। আমাদের রায় অঙ্গের যে ছটা, সে ছটাই সদা সর্বদাই কুঞ্জ আলোকিত হয়ে আছে। যা 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 যা, ফিরে যাও। এ কথা শুনে গোবিন্দ কানতে আরম্ভ করেছে। তাহলে সত্যি ললিতা বিশাখা সখী আমায় চিনতে পারছে না। ওগো তোমরা আমায় চিনতে পারছো না? বেশ, ফিরে যেতে যখন বলছো, আমি ফিরেই চললাম। তবে যাবার আগে আমি আমার শেষ পরিচয়টুকু দিয়ে যাই। আমি তোমাদের রাধাপতি এসেছি। যেই বলেছে রাধাপতি, সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা সখী কুঞ্জের দরজা খুলে দিয়েছে। খুলে দিয়ে বলছো, মাধব, তোমার চিনতেই পারি নাই। খবরদার উঠে যাবে না। সামনে বসে আছো, শেষ করবে, এই মানটা ভাঙাবে, তবে বাড়ি যাবে। যে মান লাগা অবস্থাতে যে যাবে না, তার বাড়িতে গিয়ে 1 বছরের জন্য লেগে থাকবে। জয় রাম। তোমায় চেনাই যাচ্ছে না, আমার দরজা জারিকে, ভেতরে যাও, ভেতরে যাও। এবার গোবিন্দ আমার কুঞ্জের ভেতরে গিয়ে কি দেখলেন না? কৃষ্ণ বিরহের একটা প্রদীপ জ্বলছে। গোবিন্দ বলছে, হে রাধে, আমি এসেছি। রাধারানী বলছে, কে তুমি? কে তুমি?
ওগো রাধে, আমায় চিনতে পারছো না? তাতো বদনাং বিন্দু মধুরিচ, আমি তোমার বদন কমলে কৃষ্ণরূপী ভ্রমর রাধে। রাত্রিতে ভ্রমর থাকে কোথায়? সেই কমোদিনীতে, শালুক ফুলে। নিশি প্রভাত হবে, সূর্য উদিত হবেন, কমলিনী প্রস্ফুটিতা হবেন, তাতে মধু পান করার লাগিয়ে এসেছি রাধে। রাধারানী বলছে, তুমি কি জানো না এই যে রাই কমলিনী কখনোই মুদ্রিতা নয়, সর্বদাই প্রস্ফুটিতা। যা 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 যা, ফিরে যাও। এই মান করে ফিরিয়ে দিচ্ছেন। ললিতা বিশাখা বলছে, রাধে তুই এরকম করে গোবিন্দকে ফিরিয়ে দিস না। যে নারী শ্যাম আছে তার মান আছে, শ্যাম গেলে সব যাবে। সখীদের এত সাধ্য সাধনা তো রাধারানীর মান ভাঙল না। গোবিন্দ চরণে পর্যন্ত ধরলেন, তবুও মান ভাঙল না। গোবিন্দ চতুরের শিরোমণি তো, বলে অতি কিছুই ভালো নয়। তখন রাধারানীর অন্তর্জগতের গোবিন্দকে হরণ করে নিয়ে গোবিন্দ আমার কুঞ্জের বাহির হয়েছেন। যেই কুঞ্জের বাহির হয়েছেন অমনি রাধারানী চেতনা পেয়ে, আমি কি করলাম? যার জন্যে কুঞ্জ সাজালাম সেই গোবিন্দকে আমি ফিরিয়ে দিলাম। আহা, বেশি দূর যায়নি, এক্ষুনি বেরোলো তো, এই দরজায় গেছে, আর যাই ফিরিয়ে নিয়ে আসি। ছুটতে ছুটতে যেই কুঞ্জের বাহির হয়েছে আর গোবিন্দের দেখা পেলেন না। তখন রাধারানী কুঞ্জে বসে বসে কাঁদছে। অবস্থাটি হয়েছে কেমন? কুঞ্জ সনিকসই মানিনী রায়, কুঞ্জ সনিকসই মানিনী রায়, কুঞ্জ সনিকসই মানিনী রায়, কুঞ্জ সনিকসই মানিনী রায়। আবার অরুণে মালো চলে সখী মুখ চায়, অরুণিম লোচনে সখী মুখ চায়। বলে আবার চলইতে অঙ্গ চলই নাহি পারি, আজ চল চলইতে অঙ্গ চলই নাহি পারি। বলে আবার ছল ছল নয়নে বহয়ে ঘন বাড়ি, আমার ছল ছল নয়নে হয় ঘন বাড়ি। বলে আবার টোটল মানব হেলো রাধারে বিরহ তরঙ্গ, টুটল মানবেল বিরহ তরঙ্গ। আজ কুঞ্জ মাঝে বৈঠল রাই সখী গণ সঙ্গ, আমার কুঞ্জ মাঝে বৈঠল নাই সখী গণ সঙ্গ। আবার চন্দ্রশেখরে কহে রাধে অনুচিত মান, চন্দ্র সে করে কহে অনুচিত মান। রাধের খেতে জলি কাহে আজ না গরকা, রাধের খেতে জলি কাহে রাগর পার। তার সনে কেন মান করলি রাই, শোনে কেন মান করলি রায়, তার সনে কেন মান করলি রাই, শোনে কেন মান করলি রায়। যার বদন না দেখে রইতে নারী তার সনে কেন মান করলি রাই, বদন দেখে রইতে নারী তার শোনে কেন মান করলি রায়। বলে ও গো প্রেম মই রাধে সনে কেন মান করলি রাই, ও গো প্রেম ওই রাধে। বলে ও গো প্রেম মই রাধে সনে কেন মান করলি শোনে কেন মান করলি তার রায়। সনে কেন। মান করলি রায়। রাধারানীকে দোষ দিচ্ছে সখীরা, তুই কাজ ভালো করিস না।
তখন না তোকে বললাম যে তোর কাছে আজ পর্যন্ত আমরা কোনোদিন কিছু চাইনি, তুই গোবিন্দকে এরকম করে মান করে ফিরিয়ে দিস না। যে নারীর শ্যাম আছে তার মান আছে, শ্যাম গেলে সব যাবে। আমাদের কথা শুনলি না, এখন কেঁদে আর কি হবে? সখীরা রাধারানীকে দোষের ওপর দোষ দিচ্ছে। ও রাধে সহায় রসিক নাগরে রোশনে কেন বা করিলি কলহ। ও রাধে সোহান রসিক নাগরে রক্ষণে কেন বা করিলি কলহ। ও রাধে সহায় রসিক নাগরে রোশনে কেন বা করিলি কলহ। ও রাধে সোহান রসিক রত্না নয় নয় তাই নাথ নিরনাথ না 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 নাথ নিরনাথ না রে না বালে তুই কাঁদলি কাঁদালি আগে না বুঝিলি, কাঁদলি কাঁদালি আগে না বুঝিলি, কাঁদলি কাঁদালি আগে না বুঝিলি। ও গো রাধে গো ও গো রাধে কাঁদলি কাঁদালি আগে না বুঝিলি, কাঁদলি কাঁদালি আগে না বুঝিলি, বলে অবমোহে কাহে বলো, অবমোহে কাহে বলো, বলে অবমোহে কাহে বলো, অবমোহে কাহে বলো, অবমোহে কাহে বলো। এখন কাঁদলে কৃষ্ণ, কাঁদলে কৃষ্ণ কোথায় বা পাবো, 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 গাছের ফল নয় যে পেড়ে দেবো, কাঁদলে কৃষ্ণ কোথায় বা পাবো, ফল নয় যে ফেরে দেব, কাঁদলে কৃষ্ণ কোথায় বা পাবো, মাঠের পোতল নয় যে গড়ে দেবো, কাঁদলে কৃষ্ণ কোথায় বা পাবো, মাঠের পোতল তোর নয় যে ভরে দেব, কাঁদলে কৃষ্ণ কোথায় বা পাবো, বলে কাঁদ গা গোবিরলে বসে, ধনী
দলে বসে যত কাঁদবি কৃষ্ণ নিকট হবে, কাঁদে গা গো বিরলে বসে। কাঁদলে কৃষ্ণ নিকট হবে, কাঁদবা দলে বসে। রাধারানীকে দোষ দিচ্ছে সখী, কাজ ভালো করিস না। কৃষ্ণ কি মাটির পুতুল যে গড়ে তোকে দিয়ে দেবো, না গাছের ফুল তুলে তোকে দিয়ে দেবো হাতে? আমাদের কাছে কেঁদে কোনো লাভ হবে না। যদি কাঁদতে হয় গোপনে গিয়ে কাঁদ, কাঁদ গা গো বিরলে বসে, কাঁদলে কৃষ্ণ নিকট হবে। এই সবার সামনে কেঁদে কোনো লাভ হবে না। এই গোবিন্দ ভজনের পথটা হচ্ছে তুই গোপনে, তিনটি জায়গায় ভজন হয়, মনে, বনে আর কোণে। গোপনে বসে কাঁদলে যে তাড়াতাড়ি কৃষ্ণের কৃপা হয়, প্রমাণ কোথায়? বেশি দিনের কথা না, আজ থেকে 500 বছর আগেকার কথা। নবদ্বীপের সমাজ বাড়ির প্রতিষ্ঠাতা রাধা রমনচরণ দাস বাবাজি, তিনি ছিলেন খুব প্রত্যক্ষদর্শী, চোখে কিছু না দেখলে বিশ্বাস করতেন না, আর গোবিন্দের খুব কাছের মানুষ, নামকে আশ্রয় করে থাকতেন। একদিন বাবাজি মহারাজ এরকম ভক্ত সমাজে বসে আছেন, হঠাৎ একজন ভক্ত শিষ্য বলছে, মহারাজজি শুনেছি পুরীতে নাকি উপোস দিয়ে থাকা যায় না, উপোস বলে কিছু নেই। বাবাজি বলছে, বললে তো হবে না, পুরী গেলে পরীক্ষা করা যাবে। নিজের চোখে না দেখলে তিনি বিশ্বাস করতেন না, আর গোবিন্দের খুব কাছের মানুষ, নামকে আশ্রয় করে থাকতেন। এবার বাবাজি মহারাজ রথযাত্রার সময় পুরীতে গেছেন, মনে মনে বলছে, হ্যাঁ জগন্নাথ, যত সকল গুজব। বেশ কিছুদিন পুরীতে আছেন, হঠাৎ একাদশীর দিন পড়েছে, আর বাবাজি সেই ভক্ত শিষ্যের কথা মনে পড়ে গেছে। বলেছিল নাকি পুরীতে উপোস দিয়ে থাকা যায় না, আমি যদি উপোস দিই আমার সেবা দেবে কে, এরকম আছে। একাদশীর দিন দেখেই উপোস দিয়ে থাকা যায় কিনা। একাদশীর দিন সকাল সকাল স্নান আহ্নিক সেরে নিয়ে আর নামের ঝুলিটা নিয়ে, তখনকার দিনে সমুদ্রের তীরে ঝাউবন ছিল, এখন নেই, এখন হোটেল হয়ে গেছে। তা সেই ঝাউবনের গভীর জঙ্গলে এক নির্জন জায়গায় সকাল থেকে বসে বসে নাম করছে, আর মনে মনে বলছে, জগন্নাথ আমি যদি সেবা না নিই আমার সেবা দেবে এরকম কে আছে? সকাল থেকে নাম করছে বাবাজি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম করতে 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 সকাল থেকে বেলা 10টা বেজে গেছে। মনে মনে বলছে, হ্যাঁ জগন্নাথ, যত সকল গুজব, 10টা তো বেজে গেল, কেউ কোথাও তো নাই। আমি যদি সেবা না নিই আমায় সেবা দেবে এরকম কে আছে? আমার নামকে আশ্রয় করে বসেছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এক মনে বাবাজি সেই জঙ্গলে বসে বসে নাম করছে। বেলা 12টা বেজে গেছে। মনে মনে বলছে, হ্যাঁ জগন্নাথ, বেশ তো উপোস দিয়ে বসে আছি, অর্ধেক দিন তো উপোস দেওয়া হয়ে গেল। আমি যদি সেবা না নিয়ে আমায় সেবা দেবে এরকম কে আছে? কিন্তু বাবাজি মহারাজ পরম বৈষ্ণব মানুষ তো, নাম করতে 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 বেলা 2টো বেজে গেছে। 2টোর সময় কি হয় বলুন দেখি পুরীতে? 2টোর সময় কি হয়? মন্দির থেকে মহাপ্রসাদ বেরোয়। তা ভোগ, জগন্নাথকে ভোগ নিবেদন করতে করতে ওখানকার যিনি প্রধান পাণ্ডা ঠাকুর, তিনি একটি সোনার থালা, তাতে বেশ সুন্দর একটা জরি দেওয়া কাপড় ঢাকা দেওয়া, কি যেন মাথায় করে নিয়ে হা জগন্নাথ বলে ছুটতে ছুটতে মন্দির থেকে বেরিয়ে আসছে উত্তর সাহস। আরো পাণ্ডারা দেখে চমকে উঠলেন, কি ব্যাপার, পাণ্ডা ঠাকুর এরকম করে চিৎকার করতে করতে চলে আসছে কেন? ছুটোছুটি করতে 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 সোজা সমুদ্রের তীরে এসে দুটি নয়নের ধারা বইছে, আর একটাই কথা বলছে, ও গো রাধা রাম, রাধা রাম ও গো রাধা রাম, রাধা রাম ও গো রাধা রাম, ও গো রাধা রাম, রাধা রাম ও গো রাধা রমন চরণ দাস বাবাজি বলে কেউ আছো? রাধা রমন চরণ দাস বাবাজি,
চিৎকার করছে। বাবাজি বৈষ্ণব মানুষ, জঙ্গলের মধ্যে বসে বসে নাম, ঝাউ বনে বসে বসে নাম করতে করতে হঠাৎ কণ্ঠস্বর কানে গেছে, চমকে উঠেছে। ওমা, এখানে তো আমায় কেউ চেনে না, কে আমার নাম ধরে ডাকছে গো। যাই একটু ভেতরে, বাইরে বেরিয়ে দেখি, নাম করতে 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 বাবাজি সমুদ্রের তীরে এসে দাঁড়িয়েছে। আর ওই পান্ডা ঠাকুর ওই থালাটি মাথায় নিয়ে, রাধা রমন চরণ দাস বাবাজি, রাধা রমন চরণ দাস বাবাজি বলতে বলতে বাবাজি সম্মুখে এসে দাঁড়িয়েছে। নয়নের ধারায় মুখ মুখ যেন ভেসে যায়। ওই বাবাজিকে জিজ্ঞাসা করছো, গো তুমি রাধা রমনকে দেখেছো? কতক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছি, যদি তাকে দেখে থাকো, কোথায় গেলে তাকে পাবো, তার যদি সন্ধান জানো বলে দাও ভাই। বাবাজি চমকে উঠেছে। বৈষ্ণব মানুষ মিথ্যে কথা বলেন না। করজোরে দাঁড়িয়ে পান্ডা ঠাকুরের সম্মুখে দাঁড়িয়ে বলছো, গো তুমি দিয়ে রাধারমনকে খুঁজে বেড়াচ্ছ, আমি সে অধম রাধারমন। গুরুদেব আমার এই নামই রেখেছেন। ও তুমি রাধারমন, না ধরো। এই বলে সেই সোনার থালাটি ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দিয়ে পান্ডা ঠাকুর বাবাজির চরণ দুটো জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে অঝর ঝরে কান ছাড় বলছ, গো আজ এতদিন ধরে জগন্নাথের সেবা করছি। জগন্নাথ এভাবে আমায় কোনোদিন কিছু বলে না। আজকে যখন সেবার শেষে জগন্নাথে আরতি করছিলাম, তখন স্বয়ং জগন্নাথ আমার হাতে ধরে বললে, পান্ডা ঠাকুর, আমার ঝাউ বনে রাধারমন উপোস করে বসে আছে, যাও তাকে এই সোনার থালাটি দিয়ে দিও, এই মহাপ্রসাদটি, আর তাকে বলে দিও সে যেন এরকম হটকারিতার কোনোদিন না করে। হ্যাঁ গো, তুমি এরকম কি দিয়েছ যে স্বয়ং জগন্নাথ তোমার জন্য সেবা সামগ্রী পাঠিয়ে দিয়েছে? বাবাজি প্রসাদ পাবে কি? সেই মহাপ্রসাদটি মাথায় করে নিয়ে সমুদ্রের তীর ধরে হা জগন্নাথ হা জগন্নাথ বলে পাগলের মতো ছুটতে ছুটতে চলে যাচ্ছে। এটা তো হলো দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? ওই যে গোপনে বসে বসে নাম করছিলেন, সঙ্গে সঙ্গে জগন্নাথের কৃপা হয়ে গেল। তাই রাধে, আমাদের কাছে কেঁদে কোনো লাভ হবে না। কৃষ্ণের যদি কৃপা পেতে চাস, গোপনে বসে কান। ওরা রায় নারী লিপি রীতি রাখিতে, ওরা নারী রীতি রাখিতে, রাধে তুই নারী লিপি রীতি রাখিতে, রাধে তুই নারী রীতি রাখিতে, বলে আবার নীতি প্রতিদিন কলহ করিবি নারিব মোরা সাধতে। নীতি প্রতিদিন কলহ করিলি নারিব মোরা সাধতে, বলে নীতি প্রতিদিন কলহ করিবি নারিব মোরা সাধতে। নীতি প্রতিদিন কলহ করিলি নারিব মোরা সাধতে, বলে আমরা সাধতে পারব না রাই, আমরা সাধতে পারব না রাই, আমরা সাধতে পারব না রাই। আমরা সাধতে পারব না রাই, রাধে তোরে একবার, তোর বধুরে একবার, আমরা সাধতে পারব না রাই। তোরে একবার তোর বধুরে একবার, আমরা সাধতে পারব না রাই, বলে তোরে একবার, তোর বধুরে একবার, আমরা সাধতে পারব না রাই। তোরে একবার তোর বধুরে একবার, আমরা সাধতে পারব না রাই। প্রত্যেকদিন তোরা ঝগড়া করবি আর আমাদের কাছে কাঁদবি, আমরা কিচ্ছু করতে পারবো না। বলে করিলি কি মানে ইউপে খিলি কান, করলি কি মান দেখিলি কান, করিলি কি মানে ইউপে খিলি কান, করলি কি মান দেখিলি কান, বৈরি হাসালি ব্রজেতে, করলি কি মান দেখিলি, কইলি হাসালি ব্রজেতে, কথা শুনে চন্দ্রাবলী দেবে করতালি
মুখ দেখাবি কোন লাজেতে। কথা শুনে চন্দ্রাবলী দেবে করতালি মুখ দেখাবি কোন লাজেতে। কথা শুনে চন্দ্রাবলী দেবে করতালি মুখ দেখাবি কোন লাজেতে। কথা শুনে চন্দ্রাবলী দেবে করতালি মুখ দেখাবি কোন লাজেতে। এখন কৃষ্ণকে হারিয়ে বসে বসে কাঁদছিস, তখন উপেক্ষা করলি আর তখন আমাদের কথা শুনলি না। রাধারানী যখন গোবিন্দ মান করে চলে গেল না কৃষ্ণ, তখন রাধারানী কি করেছিল জানেন? দেখুন, তখন রাধারানী ওই সখীদের সামনে দাঁড়িয়ে রাই আমার বলে অঞ্চল ধরিয়া হাতে। অঞ্চল ধরিয়া হাতে বলে যেন বাবুলিনী দাঁড়াইল পথে। অঞ্চল ধরিয়া হাতে যেন বাবু দাঁড়াইল পথে। অঞ্চল ধরিয়া হাতে একবার করে সখীদের বদন পালে চাইছে। একবার করে নিজ অঞ্চল পানে চাইছে, আরে একবার করে সখীদের বদন পানে যাইছে। রাধা রানীর ভাবটি দেখে সখীরা পরস্পরে কানাকানি করছে। সখীরে রাই মনে হয় আমাদের কিছু বলতে চাইছে। রাই আমাদের কি বলছে? ওরে ললিতাই, ওরে বিশাখা, আমার এই অঞ্চলে নাই গোবিন্দ। চলে নয় গোবিন্দ তোরা চেয়ে ডাকে গো, ও গো সখী বৃন্দ, এ অঞ্চলে নাই গোবিন্দ। তোরা চেয়ে ডাকে গো সখী বৃন্দ, এই অঞ্চলে নাই গোবিন্দ। তখন আমরা অঞ্চল পেতে ভিক্ষা চেয়েছিলাম, তুই আমাদের ফিরিয়ে দিয়েছিল। এখন আমাদের কাছে কেঁদে কি হবে? এই বিশাখা, উঠে চলে আয়। রাধারানীর কাছে বসিস না, উঠে আয়। কেন? রাধারানী বলছে সখী তোরা এরকম করছিস কেন? না রাধে তোর প্রাণের থেকে অধিক কৃষ্ণ, তুই যখন তাকে তাড়িয়ে দিয়েছিস 2-3 দিন পর আমাদেরকে তাড়িয়ে দিবি না, এতে সন্দেহ কি? আগের থেকেই ব্যবস্থা কর। এদিকে চলে আয়। কানু হেন ধন যে করে তেজন, তার কি জীবনে আস, তার বাঁচাতে কি ফল মরণে মঙ্গল, কহে দ্বিজ চন্দ্রিদা। উঠে চলে আয়। বিশাখা উঠে আসতে যাবে, রাধারানী বলছে সখী তোরা আমার দোষ দিচ্ছিস, কিন্তু আমি যে কৃষ্ণের সঙ্গে মান করেছিলাম। কেন করেছিলাম জানিস? কেন? আমি ভেবেছিলাম কৃষ্ণ আমার একাই, কিন্তু মান করে দেখলাম না, একা কৃষ্ণ কারো নয়, যে কৃষ্ণ ভজে কৃষ্ণ তারই হয়। মান করার পর বুঝলাম, আগে ভেবেছিলাম কৃষ্ণ আমার একাই, মান করলে সে যাবে না, এটা এখন মান করে দেখছি সে চলে গেল আমাকে ছেড়ে দিয়ে। রাধারানী কাঁদছে। আধল প্রেম পहिले নাহি হে দল, আধল প্রেম
পহিলে নাহি হে দলু আরে আধল প্রেমাপর হিলে নাহি হেরালো আবার সবহু বল্লভ কান রে সখী সবহু বল্লভ কান রে সখী বলে সবহু বল্লভ কান রে সখী সবহু বল্লভ কান রে সখী আবার আদর সাধে বিবাদ কইলু তার সঙ্গে ওরে আদর সাধে বাদি কইলু তার সনে আচ্ছা যাকে চেনেন না তার সঙ্গে মান হয় না যাকে সব থেকে বেশি ভালোবাসেন তার সঙ্গে হয় বেশি পরিচিত সঙ্গে বলুন জয় রাধে আমি এমনি এমনি বলি না আমাদের কিছু হবে না যা হবার আপনাদের হবে ভালো হইলেও আপনাদের হবে আর গন্ডগোল হইলেও আপনাদেরই হবে কারণ আমাদের কিছু হবে না মানে আমাদের ডেলি ডিউটি কন্ট্যাক্ট করা আছে কীর্তন শেষ করব পকেট গরম করব বাড়ি চলে যাব কিন্তু আপনারা নিঃস্বার্থভাবে বসে আছেন কৃপা হলে আপনাদের হবে আর বাড়িতে গিয়ে ঝগড়া লাগলে আপনাদের লাগবে তার থেকে ঝগড়াটা মিটিয়ে নেন তারপর যাবেন এদিকে গোবিন্দ মান করে চলে গিয়েছে আর রাধারানী কাঁদছে আর এই অবস্থাতে যদি যান তা বাড়িতে গিয়ে কাঁদতে হবে না যেমন ভাবে ভজন করবেন সেরকম যো যথা মাম প্রবদ্ধন্তে তাং তথৈবশ্য ভজাম্য হম যে যেমন ভাবে গোবিন্দে ভজনা করে তাকে সেইভাবে কৃপা করে থাকে রাধারানী বলছে সখী আমি কৃষ্ণ প্রেমে অন্ধ হয়েছিলাম আধল প্রেম পহিলে নাই হেরলু সবহু বল্লভ কান আচ্ছা মান যে করেন আপনারা যাকে চেনেন না তার সঙ্গে মান করেন না যাকে সব থেকে বেশি ভালোবাসেন তার সঙ্গে মান কর তার সঙ্গে মান হয় ভালোবাসার মানুষের সঙ্গে মান হয় জয় রাধে মানে মান করে এটা প্রমাণ করে দিল হ্যাঁ জয় রাধে যাকে চেনে নেই না তার সঙ্গে আমার মান কিসে রাধারানী বলছে আমি ভেবেছিলাম কৃষ্ণ একা আমার আমি বেশি ভালোবাসতাম ভেবেছিলাম একাই আমার কিন্তু মান করে দেখলাম সে বহু বল্লভ আদর সাধে বিবাদে কইনু তা শোনে আদর সাধে বাদি কইনু তা শোনে আদর সাধে বিবাদে কইনু তা শোনে আদর সাধে বাদি কইনু তা শোনে আবার অহর্নিশি জলত পরাণ রে সখী অহর্নিশি জলত পরাণ রে সখী বলে অহর্নিশি জলত পরাণ রে সখী অহর্নিশি জলত পরাণ রে সখী ধৈর্য লাজ মানসনে ভাগল ওর ধৈর্য লাজ মানসনে ভাগল বলে গেল রে গেল রে গেল রে আমার ধৈর্য লাজ মানসনে ভাগল ওর গেল রে গেল রে গেল রে আমার ধৈর্য লাজ মানসনে ভাগল মানে পাছু পাছু সকলি গেল ধৈর্য লাজ মানসনে ভাগল আরে পাছু পাছু সকলে গেল ধৈর্য লাজ মানসনে ভাগল আজ জীবন রহত সন্দেহারে সখী জীবন রহত সন্দেহারে সখী বলে গোবিন্দ দাস কাতাহি সখী ভাবিনি ওর গোবিন্দ দাস তাই সখী ভাবি গোবিন্দ দাস কাতাহি সখী ভাবিনি তাই সখী ভাবি বলে কানু কবই ছনলে হারে সখী কান কই ছনলে হারে সখী বলে এমনি রীতি এমনি রীতি কৃষ্ণ প্রেমের এমনি রীতি বলে থাকে না তার আত্মস্মৃতি কৃষ্ণ প্রেমের এমনি রীতি থাকে না তার আত্মস্মৃতি কৃষ্ণ প্রেমের এমনি বলে থাকে না তার আত্মস্মৃতি কৃষ্ণ প্রেমের এমনি রীতি ওর থাকে না তার আত্মস্মৃতি কৃষ্ণ প্রেমের এমনি বলে কখনো হাসাই কখনো কাঁদাই কৃষ্ণ প্রেমের এমনি রীতি কখনো হাসাই কখনো বলে আজ সুখে দুঃখে মাখামাখি কখনো হাসাই কখনো কাঁদাই সুখে দুঃখে কখনো হাসাই কখনো কাঁদাই সুখে দুঃখে কৃষ্ণ প্রেমের এমনি রীতি ধৈর্য লাজ মানসনে ভাগল
জীবন রহত সন্দেহা রহত সন্দেহ গোবিন্দ দাস কতহি সখী ভাবিনী ভাবিনি কান কবই ছনলেহা। ওই ছনলে রাধারানী বলছে তোরা তো মান করে আমাকেই দোষ দিচ্ছিস, আমার জন্য কৃষ্ণ চলে গেল, আমি কেন মান করলাম? কৃষ্ণ সঙ্গে মান করা আমার ঠিক হয় নাই, তা কৃষ্ণ আমায় ছেড়ে দিয়ে চলে গেছে, আমার মনে হয় আমি আর প্রাণে বাঁচব না। আমার প্রাণের থেকে অধিক কৃষ্ণ যখন আমায় ছেড়ে দিয়ে চলে গেছে, আমি আর প্রাণে বাঁচব না। বলাও ভালো, সখীরা চিন্তা করছে অনেকক্ষণ ধরে রাধারানীকে দোষ দিলাম, এবার একটু সান্ত্বনা দেওয়া উচিত। মুখটা চেপে ধরছি, রাই তুই যদি না বাঁচিস আমরা কি নিয়ে থাকবো? আমরা তোর সেবা নিয়ে আছি। মুখটা চেপে ধরে বলছে রাধে মান মান কয়লি তো কয়লি রাধে কয়লি তো কয়লি রাধে মান কয়লি তো কয়লি রাধে কয়লি তো কয়লি রাধে কল হে কাহে কাদশী ও রাধে কলহে কাদশী রাধে কল হে কাহে কাদশী ও রাধে কলহে কাদশী ছিছি কাঁদে নাকি ছিছি কাঁদে নাকি ছিছি কাঁদে নাকি ছিছি কাঁদে নাকি রাধে মান করে আবার 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 কাঁদে নাকি ও রাধে মান করেছ বেশি করেছ মান করে আবার কাঁদে নাকি রাধে রাধে মান করেছ বেশ করেছ মান করে আবার কাঁদে নাকি বল বল কি ধন আছে রায় বল কি ধন আছে রায় এ মান বয়ার কি ধন আছে রায় কি ধন আছে রায় বলে আমাদের এই নারী জাতি মান বয়ার কি ধন আছে রায় ওরে আমাদের নারী জাতি মান বয়ার কি ধন আছে রায় ছাই দে এখন ছাই দে রাধে ছাই দে ও রাধে ছাই দে ও রাধে মানের গোড়াই ছাই দে ও রাধে মানের ঘোড়া ছাই দে ছাই দিলে মানে বৃদ্ধি পাবে মানের গোড়াই ছাই দে ছাই দিয়ে মানে বৃদ্ধি পাবে মানের ঘোড়া ছাই দে মানের গোড়ায় ছাই দেন আপনারা কি মানের গোড়ায় ছাই দেন? ছাই নাই তো দেবে কোথায়? বেশ, মানে গোড়ায় ছাই দিলে কি হয়? মান বৃদ্ধি হয়। আর কাঁদছিস কেন? কৃষ্ণ চলে গেছে, খবরদার কাঁদবি না। এবার সখীরা উল্টোই বলছে, সান্ত্বনা দিচ্ছে। সো কাহা যাব आप ही आब सो कहा जाओ आप ही आओ सो कहा যাব आप ही आब सो कहा जाओ आप ही आओ আবার পুনহি লুটাব তব চরণে পুনহি লুটাব তব চরণে पुनः लुटाओ तब चरणे पुनः लुटाओ तब चरणे বলে পুনহি লুটাব তব চরণে পুনহি লুটাব তব চরণে पुनः लुटाओ तब चरणे पुनः लुटाओ तब चरणे বলে আবার পায়ে ধরা বোরায় আমার পায়ে ধরা বুড়া আবার পায়ে ধরা বোরায় পায়ে ধরা বুড়া বলে তেমনি 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 করে আবার পায়ে ধরা রাধে তেমনি 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 করে আমার পায়ে ধরা বুড়া বলে যেমন করে ধরেছিল আবার পায়ে ধরা বোরায় রাধে যেমন করে ধরেছিল আমার পায়ে ধরা বুড়া বলে রাই রাখ
রাখো বলে আবার পায়ে ধরা বলে ওরে রাই রাখো বলে আজ রাই রাখো বলে আবার পায়ে ধরাবো রাই রাখো বলে আবার পায়ে ধরা বলে আবার পায়ে ধরাবো सो कहाँ जावब आप ही आवब আবো पुनः ही लुटाब तब चरणे তব চরণ আবার তোর কৃষ্ণকে তোর চরণে এনে ধরাতে না পারলে মুখ দেখাবো না। তুই কাঁদবি না, খবরদার বলবি না আমি মরে যাব। দেখুন, মান হচ্ছে দু প্রকারের, এক সহেতু মান, এক নির্হেতু মান। মানে কারণে মান আর অকারণে মান। মানের নায়িকার ভাব হচ্ছে 8 প্রকারের। রসতন্ত্রের শ্রী কবিরাজ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণিগ্রন্থে সংবাদ দিয়েছে, নায়িকার প্রকারান্ত ভেদে বলেছে, তথা ভীষাদিকা বসৎসজ্জা উৎকণ্ঠিতা তথা বিপ্রলব্ধাশ্চ খণ্ডিতা কলহন্তরিতা পরা প্রসীত প্রেয়সী প্রক্তা তথা স্বাধীন ভট্টিকা ইত্যস্তু নায়িকা ভেদা রসতন্ত্রে প্রকীর্তিতা। অতীর্থিত এই মানের যে নায়িকা না, তার ভাব হচ্ছে 8 প্রকারের। অভিসারিকা, বাসকসজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহন্তরিতা, প্রসিত ভর্তিকা আর স্বাধীন ভর্তিকা। মানে 8টা গাইতে গেলে 8 দিন লাগবে। জয়রাম। তাই এগুলো সব সহেতু মানের পর্যায়ে পড়ে। মান হচ্ছে 2 প্রকারের, আর ভাঙানো যায় 4 প্রকারের। সাম, দান, দণ্ড, ভেদ। আমি একটু আগে বলেছিলাম না, বাবারা যে মান করেন না তা নয়, বাবারা মান করেন। তা সাম মান ভাঙানোটা কেমন? মিষ্টি মিষ্টি কথা বলে। নায়ক নায়িকা মান করলে নায়ক মিষ্টি, লক্ষ্মীটি মান করতে আছে, পাড়ার লোকে শুনলে কি বলবি, ওদের বাড়ির বউ মান করে না, তুমিই করো। তখন মা চিন্তা করবে, হ্যাঁ ঠিকই বলিস, আমি কি জন্য করতে যাব। এটার নাম সাম। এরকম মান ভাঙানো যায়। তাহলে দান, বাবারা মান করলে কি করে শুনুন। এ হাবড়া বাজারেই সামনে, এখানে না, এখান থেকে বাবারা মান করলে কি করে আমি বলেছি না, দেখাবো। প্রথমেই বলেছি কীর্তন দেখাবো। মায়েদেরটা পারবো না বাবু, বিচিত্র ব্যাপার, ও পারা যাবে না। কিন্তু বাবাদেরটা আমি দেখিয়ে দিতে পারি। বাবারা মান করলে কি করে, ঘরের সব জিনিসপত্র সব ভেঙে আমি চললাম, তুমি থাকো। একদম সোজা বাইক নিয়ে একদম হাবড়া বাজার, আর বাড়িই থাকবো না, এই বলে সারাদিন ধরুন বাজারে ঘুরছে। মা মান করে গম্ভীর হয়ে বসে আছে ঘরে। হ্যাঁ, বাবাটি সারাদিন, বাবাদের মান তো বেশিক্ষণ থাকে না, চিন্তা করছে সারাদিন তো ঘুরলাম, রাত্রে কোথায় যাব। আমার বাড়ি, আমি থাকবো বাইরে আর সে থাকবে ঘরে। আমি বাড়ি যাব, কিন্তু বাড়ি গিয়ে তো মুখটাকে ভার করে বলছে, মানটাকে তো ভাঙাইতে হবে। চিন্তা করছে কি করে ভাঙা যায়। ওই বাজারে ঘুরোঘুরি করতে করতে একটা জুয়েলার্সে ঢুকেছে। গহনার দোকানে আর 10 ভরির একটা হার কিনেছে। গয়না দেখলে কি হয় বুঝতেই পারছেন মায়েদের। হ্যাঁ, আর মান থাকে। এবার সন্ধ্যেবেলায় সেই হারটাকে নিয়ে ঝুলি ঝুলি ঢুকছে। তা মায়েদের মান তো আর চট করে ভাঙে না, বাবাদের মান ওই হাবড়া বাজার পর্যন্তই। কিন্তু মাটি তো গুম হয়ে বসে আছে, আর আগে খালি হুম হুম করছে। তা চিন্তা করছে, আমি একটা হার আনলাম গো, তবু মান ভাঙলো না। আমি যে এনেছি সেটা তো বলতে হবে। আমি কেন আগের থেকে কথা বলতে যাব? আমি কি কম বাপের ভেটা নাকি? তা বলছে, বেশ ডাইরেক্ট বলবো না ইনডাইরেক্ট বলবো।
তখন ওই মালাটিকে বের করে নিজের মনেই দেখছে আর বলছে একটা 10 ভরির হার এখন আমি কার গলাতে দেবো গো। যেই শুনেছে 10 ভরির হার তখন বলছে কই দেখি 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 দেখি, উমা আমি থাকতে অন্যের গলা কেন দিতে যান? ওই গয়না দেখলেও মান ভেঙে গেল। এটার নাম দান, কিছু দিয়ে সাম দান, তা না হয় নতি। ফাঁকা মাঠে নায়ক নায়িকার ঝগড়া হয়েছে, এও পেছন ঘুরে আছে, ও পেছন ঘুরে আছে। এও বলছে আমি কি জন্য কথা বলতে যাবো, মানটাকে যে ভাঙিয়ে দেবে তৃতীয় আর কেউ নাই। নায়ক চিন্তা করছে সে তো বাড়ি গিয়ে বাড়ির ভেতরে বসে থাকবে, আমাকে তো 10 জনের সঙ্গে মেলামেশা করতে হবে, আর এই খবরটা যদি বাইরে ছড়িয়ে যায় লজ্জায় মুখ দেখাতে পারবো না, তাহলে এইখানে মান হয়েছে এইখানেই ভাঙিয়ে নেওয়া ভালো। কেউ কোথাও তো নাই, কেউ তো দেখছে না, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলে ক্ষতি কি? হ্যাঁ নতি, লক্ষ্মীটি তোমার পায়ে পড়ি, তুই যেন মান করো না। তা গোবিন্দ চরণে ধরে আজকে মান ভাঙাবে। জয় রাধে রাধা রানী। চললাম, বলছে সো কাহা যাও বা কই আওবো, তুই যা মান আসনে বস, আমি চললাম তোর কৃষ্ণকে এনে দিচ্ছি। এই বলে বৃন্দাদুতি চলেছে গোবিন্দের অন্বেষণে। যেতে কোন যারা গতিমান থারা, 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 আবার গমন করত নারী, গমন করত নারী, আবার বংশী বট যা বট তট বলাই বনহেরি, বংশী বট যা বট তট বনহি বনহি হেরি, বলে বংশী বট যা বট তট বলাই বনহেরি, ওরে বংশী বট যা বট তট বনহি বনহি হেরি। রাধা রানীকে কথা দিয়ে দিয়েছে বৃন্দাদুতি, তোর কৃষ্ণকে যদি আবার তোর চরণে এনে ধরাতে না পারি মুখ দেখাবো না। আমি চললাম তোর কৃষ্ণ, তুই মান আসলে গিয়ে বস। এবার বৃন্দাবনে তন্ন তন্ন করে গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে, দেখে মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, দেখে মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, দেখে মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, বলে দাদা সবল হের দশ ঘন শৈল হুকিনারে, ওরে দাদা সমান হরত শৈল কিনারে। মদন কুণ্ড শ্যাম কুণ্ড তালবন তমালবন বৃন্দাবনে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কোথার গোবিন্দের দেখা পাচ্ছে না। চিন্তা করছে কোথায় গেলে দেখতে পাবো, রাধারানীকে তো কথা দিয়ে এসছি কৃষ্ণকে চরণে এনে ধরাবো। গোবিন্দ রাখাল বাগাল, একবার গোষ্ঠে গিয়ে দেখিলে হয় না, গোষ্ঠের দিকে চলে যাচ্ছে। যাহা ধেনু সব করত হীরা, 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 তাহা গোপী চলত জোরে, যাহা ধেনু সব করত গোপী চলত জোরে। দেখে শ্রীরামে সুদামে দামে বসুদামে দেখো তহি বল বীরে, আর শ্রীরাম সুদামে দামে বসুদাম দেখো হে বনবীরে, দেখে শ্রীরামে সুদামে দামে বসুদামে দেখো তহি বল বীরে, শ্রীরাম সুদামে দামে বসুদাম দেখো হে বনবীরে। সেখানেও গোবিন্দের দেখা পেল না। চিন্তা করছো মা, সব জায়গায় তো দেখলাম, একবার যমুনার তীরে দেখেলে হয় না, যেই যমুনার কুলে গেছে অমনি কি দেখছে, দেখে যমুনার কুলে আবার নিপলে লোটত হবারে, দেখে যমুনা মনারো
পাহ মনে লটত বনারে। বলে দেখে শশী শেখর ধুলে ধূসর কহত প্যারি প্যারে শশী শেখর ধুলে ধূসর কহত প্যারে। দেখে শশী শেখর ধুলে ধূসর কহত প্যারে প্যারে শশী শেখর ধুলে ধূসর কহত প্যারে। বলে এত দুঃখেও রাধার নাম ছাড়ে নাই, অত দুঃখে রাধা নাম ছাড়ে না। যমুনার কুলে গোবিন্দ ধুলায় পড়ে আছে, গড়াগড়ি দিচ্ছে আর মুখে কি বলছে? রাধারানীর নাম করছে। বলে এত দুঃখেও রাধার নাম ছাড়ে না, অত দুঃখে রাধা নাম ছাড়ে না। মুখে জয় রাধে শ্রী রাধে বলে এত দুঃখেও রাধার নাম ছাড়ে নাই। জয় রাধে শ্রী রাধে বলে এত দুঃখী রাধা নাম ছাড়ে না। গড়াগড়ি দিচ্ছে আর রাধা রাধা নাম করছে। গোবিন্দ বৃন্দাদুতি চিন্তা করছে, সরাসরি যদি গোবিন্দের সম্মুখে গিয়ে দাঁড়ায়, আমাদের রাধারানী যে মান করেছে সে মানের গরব থাকবে না। যাব দেখা দেবো, না ডাকলে গোবিন্দের কাছে যাব না। দেখা দিলে দেখতে পেলেই ডাকবে, দেখা দিয়ে আস। দূরে না গদ হেদি চতুরিণী সহচরী, দূরে না গরি হেরি চতুর্ণী সহচরী, দূরে না গদ হেদি চতুরিণী সহচরী, দূরে না গর হেরি চতুর্ণী সহচরী। ঠমাকে ঠমাকে চলি যাই গো, ধমকি ধমকি চলে যাই গো, ঠমাকে ঠমাকে চলি যাই গো। ধমকি ধমকি চলে যাই গো। বলে জনুয়ান কাজে চলো তোমার রঙ্গিনী, জনওয়ান কাজে চলো তোমার রঙ্গিনী, জনুয়ান কাজে চলো তোমার রঙ্গিনী। জনওয়ান কাজে চলো তোমার রঙ্গিনী। আজ ডাইনে বামেতে নাহি যাই গো, ডাইনে বামেতে নাহি যাই। আজ ডাইনে বামেতে নাহি যাই গো, ডাইনে বামেতে চলে যাই। বৃন্দাদুতি সরাসরি গোবিন্দের কাছে আসছিল, না এসে ওই দিক দিয়ে ঘুরে চলে যাচ্ছে। গোবিন্দ চিন্তা করছো, মা বৃন্দাদুতি আমার কাছে আসছিল, ওইদিকে ঘুরে চলে যাচ্ছে কেন? দেখতে পাইনি মনে হয়। সহচরী, ও সহচরী বলে গোবিন্দ ডাক দিয়েছে। সহচরী সহচরী করি হরি বহু বেরি, বহু ফেরি ঘন ঘন করত ফুকার, করত ফুকা, চতুরিণী সহচরী ঝুঁকি বঞ্চ ফেরি, পঞ্চ ফেরি মঝু নাম নেই কোন গোয়া। নাই কোন গোয়া। যে গোবিন্দ সহচরী, ও সহচরী এদিকে শোনো বলে দেখেছে বৃন্দাদুতি এমন ভাব করছে যেন কৃষ্ণকে নিতেই পারছে না। পেছন দিকে রেগে রেগে তাকিয়ে গোবিন্দের সামনে এসে বলে, কে পাছু ডাকিলে, কে পাছু ডাকলে, কে পাছু ডাকিলে, বলো কে পাছু ডাকলে। শুভযাত্রা করে বেরিয়েছে কে পাছু ডাকিলে। শুভযাত্রা করে বেরিয়েছি কে পাছু ডাকলে। একদম ধমক দিয়ে বজ্র গম্ভীর স্বরে, কে পাছু ডাকলে কে? তখন চমকি কহত হরি হামরায় কিঙ্কর। চমকি করি আমরায় কিঙ্কর। বলে করুণা করিয়ায় আহো গো, ও গো করুণা। করুণা করিয়াব আহ গো। কে কে আমার এরকম করে পাশু ডাকলে? কে তুমি? তুমি কি জানো না শুভ যাত্রায় যাচ্ছি, যদি যাত্রা গন্ডগোল হয়ে যাবে পাশু ডেকে দিলে? গোবিন্দ বলছে, আমি অন্য কেউ না, কৃপা করে দুটি এখানে এসো। বৃন্দাদুতি এসেছে, বলো ডাকছো, কি বলছো বলো। কি বলবে তাই বলো হে, বলবি তাই বলো হে,
বলবে তাই বলো হে, কি বলবে তাই বলো হে, আমার দাদা বাড়ার সময় নাই, কি বলবে তাই বলো হে। আমার দাঁড়াবার সময় না, কি বলবে তাই বলো হে। গোবিন্দ বলছো মা, রাধারানী যখন ভালো ছিল মান করে নাই, তখন এদের সময়ই সময় ছিল, আর এখন আমার সময় খারাপ বলছে ওদের সময় নাই কেন? এত তাড়া কিসের? গোবিন্দ বলছে তাড়াতাড়ি বলতে বলছো কেন? বলে শ্যাম সুন্দর, আমায় যদি দেখে হেতা, আমায় যদি দেখে হেতা, আমায় যদি দেখে হেতা, আমায় যদি দেখে হেতা, তোমার সনে কইতে কথা, আমায় যদি দেখে হেতা, তোমার সনে কইতে কথা, আমায় যদি দেখে হেতা, বলে রাধারানীর কোন সখী, আমায় যদি দেখে হেতা। রাধারানীর কোন সখী, আমায় যদি দেখে হেতা। শোনো, রাধারানীর সঙ্গে মান করে তুমি এখানে এসে পড়ে আছো, আর রাধারানীর আমি পরম সখী, মরম সখী রাধারানী, আর তোমার সঙ্গে যদি আমার কথাবার্তা বলতে দেখে, তো লোকে শুনলে কি বলবে জানো? লোকে দেখলে কি বলবে? বলবে লম্পটে শোনে কিসের কথা, লম্পটে শোনে কিসের কথা, লম্পটে শোনে কিসের কথা, লম্পটে শোনে কিসের কথা, লাগবে আমার মনে ব্যথা, লম্পটে শোনে কিসের কথা, লাগবে আমার মনের ব্যথা, লম্পটে শোনে কিসের কথা, লাগবে আমার মনে ব্যথা, লম্পটে শোনে কিসের কথা। লাগবে আমার মনের ব্যথা, লম্পটে শোনে কিসের কথা। এই লম্পটে শোনে কিসের কথা? কথা কওয়া যদি শোনে কানে, কথা কোয়া যদি শোনে কানে, কথা কওয়া যদি শোনে কানে, এই কথা কোয়া যদি শোনে কানে, রাখবে না আর বৃন্দাবনে, আর বৃন্দাবন আমায় রাখবে না আর বৃন্দাবনে, আমায় রাখবে না আর বৃন্দাবনে, ব্রজের বাহির করে দেবে, রাখবে না আর বৃন্দাবনে। ব্রজের বাহির করে দেবে, রাখবে না আর বৃন্দাবনে। এই তোমার মতো দশা আমারও হবে, তাই যা বলবে তাড়াতাড়ি বলো, আমার দাঁড়াবার সময় নাই। গোবিন্দ বলছে দুতি, অনেকবার তো মিলন করিয়ে দিয়েছে, আরেকবার মিলন করিয়ে দাও দুতি। রাধারানী মান করেছে, আমায় ব্রজের বাহির করে দিয়েছে। বৃন্দা দুতি বলছে মিলন, এত বড় একটা কাজ করে দেবো, তার বিনিময়ে কি পাবো? এখনকার দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে কি দিতে হয়? হ্যাঁ, না দিলে হবে? তা বলছে এত বড় কাজ করে দেবো, এই মানটাকে ভাঙিয়ে দেবো, তুমি আমাকে কি দেবে? বল তুমি যা চাইবে আমি তাই দেবো। বলে তুমি নিজের মুখে বলে দাও কি দেবে। বলছে কেন? অনেক কিছু, এই মাথাটা দিয়ে দেবো, এই কর দুটো দিয়ে দেবো, এই চরণ দুটো দিয়ে দেবো, কিন্তু মিলন করিয়ে দাও দুটি। বলছে মাথা দেবে, ওটা কার মাথা? গোবিন্দ বলছে কেন? এটা আমার মাথা, আমার শরীরের সঙ্গে লেগে আছে। আর একটা মাথা কজনকে দেওয়া যায়? বলে একজন, একজনের বেশি তার দুজনকে দেয়। মাথা তো তোমার বিক্রি হয়ে গেছে। কোনো জিনিস বিক্রি হয়ে যাওয়ার পরে নিজের থাকে। গোবিন্দ বলছো মা, আমার মাথা বিক্রি হইলো আমি জানলাম না। বৃন্দাদুতি বলছে জানাতেই তো এসেছি, কোথায় বিক্রি করেছো, কখন বিক্রি করেছো? এ যে রাই চরণে বিকানো মাথা, রাই চরণে হৃদয় গৌর হরি হরি বল। রাই চরণে বিকানো মাথা, রাই চরণে বিকানো মাথা, বলে রাই রাখো বলে রাই চরণে বিকানো মাথা, রাই রাখো বলে রাই চরণে বিলানো মাথা, বলে রাই রাখো বলে রাই চরণে বিকানো ওরে মাথা, রাই রাখো বলে আজ রাই রাখো বলে রাই চরণে বিকানো, রাই রাখো বলে রাই চরণে বিলানো মাথা, রাই চরণে বিকানো মাথা। মাথা তো বিক্রি করে দিয়ে এবার কি দেবে? উঠো, বসে বসে দেওয়া যায় না। মাইকে বলো, কর দেব, কর দিয়ে দিয়েছে। কর দিলে কি হবে জানো? বলে কর দিলে মুরলি যাবে, কর দিলে মুরলি যাবে, কেমন করে বাঁশি বাজাবে? কর দিলে মুরলি যাবে, তুমি কেমন করে বাঁশি বাজাবে? কর দিলে মুরলি যাবে, কেমন করে বাঁশি বাজাবে? কর দিলে মুরলি যাবে, কেমন করে বাঁশি বাজাবে? বলে কেমন করে বাঁশি বাজাবে? কর দিলে মুরলি যাবে, কেমন করে বাঁশি বাজাবে? কর দিলে মুরলি যাবে, কর দিলে মুরলি যাবে।
এবার কি দেবে? মানে কর দিলে আর বাঁশি বাজানো হবে না, রাধারানীকে অভিসারেও ডাকা হবে না। তাহলে কি করবে? এবার কি দেবে বলো? মাইকে মাইকে বলো। এই চরণ গো চরণ। বলছে এই চরণ দুটো দিয়ে দেবো। এই দুটো চরণ কজনকে দেওয়া যায়? দুইজনকে। দুটো চরণ কজনকে দেওয়া যায়? মাইকে বলো। ওগো চরণ দুটো দুজনকে দেওয়া যায়। দুটো চরণ দুজনকে বিক্রি করে দিয়েছে। গোবিন্দ বলছে আমার চরণ বিক্রি হয়ে গেছে, আমার স্মরণে নাই। বলে কাকে কাকে বিক্রি করেছো শোনো। তুমি এক পদ দাও গয়া শুনে, এক পদ দাও ফণি শিরে, মানে এক পদ গয়া সুর, তার কাছে এক চরণ, আর এক চরণ কালিয়া নাগের মাথায় দেখবেন একটা চরণ আছে। এক পদ দাও ফণি শিরে, দুটি পদ বেকায়েছ তুমি, দুটি পদ বিকায়েছ তুমি দুটি পদ বিকায়েছ তুমি, তুমি দুটি পদ বিকায়েছ তুমি বিকায়ে আছো হে, বিকায়ে আছো হে, বিকায়ে আছো হে, বিকায়ে আছো হে। বলে ভক্তের কাছে তুমি বিকায়ে আছো হে, ভক্তের কাছে তুমি বিকায়ে আছো হে, বলে ভক্তের কাছে তুমি বিকায়ে আছো হে, ভক্তের কাছে তুমি বলে জনম জনমের মতো ভক্তের কাছে, ওরে জনমে জনমের মতো ভক্তের কাছে তুমি, জনমে জনমের মতো ভক্তের কাছে তুমি, জনমে জনমের মতো ভক্তের কাছে তুমি তুমি, বিকায়ে আছো হে। এবার কি দেবে? বলে দুটি তুমিই বলে দাও কি দেবো, আমার তো দেওয়ার মতো কিছু নাই, সব বিক্রি করে বসে আছে। বলে হে গোবিন্দ, মিলনের পর আমাদের কথা ভুলে যাও, সখীদের কথা, কৃপা করে গোবিন্দ যুগল চরণ দিও। ভক্তরা কি চায়? যুগল চরণটাই চায়, ওইটাই দিও। বলে বেশ বেশ দেবো, তবে শোনো তোমাকে একটা কথা দিতে হবে। তোমার তো কথা ঠিক নাই গোবিন্দ, এখনই একরকম বলছো, আবার কিছুক্ষণ পর আবার পাল্টে যাবে। তোমাকে একটা খত লিখে দিতে হবে, লিখে দিতে হবে। লিখলে নড়াচড়া করতে পারবে না, লিখলে একদম অথেন্টিক প্রমাণ থাকবে। বললে বার করে দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেখুন লেখা করাচ্ছে গোবিন্দকে কেমন করে। লেখো বলো। আপনারা দেখবেন ঠিক ঠিক লিখছে কিনা। লেখা তো যদি গন্ডগোল করে যায় তখন গন্ডগোল হয়ে যাবে। লেখো, যদি রাই করে মান, যদি রায় করে মান, করে অপমান, করে অপমান, কুঞ্জ ছেড়ে না আসিবে, কুঞ্জ ছেড়ে না আসিবে, গলেতে বসন, বেশ মানে বুঝছে। লিখো লিখো, দেখাবার দরকার নাই, লিখো। গলেতে বসন, লিখো ভালো করে। গলেতে বসন, ধরিয়ে চরণ। মাইকে বলো। ঠিক আছে বললে হবে না। ওগো ধরিয়ে চরণ, নয়ন জলেতে ধোয়াবে, এই যে নয়ন জলেতে ধোয়াবো। কি ঠিক লিখল? করে দিয়েছে যা করার, আপনারা কেউ বুঝতে পারেন। এর নাম চতুরের শিরোমণি গোবিন্দ। হ্যাঁ, কি লিখেছে শুনুন। যদি রাই করে মান, করে অপমান,
কুঞ্জ ছেড়ে না আসিবে, মানে আমি আসবো না তুমি আসবে। নিজে কিছু দোষ নেয়নি, গলেতে বসন ধরিয়ে চরণ নয়ন জলেতে ধোয়াবে। এই লিখো, আমি কুঞ্জ ছেড়ে না আসিব, আমি কুঞ্জ ছেড়ে না আসিব, আর নয়ন জলেতে ধোয়াবো। নয়ন জলেতে ধোয়াবো। এবার এই খতটা যে কৃষ্ণই লিখলো, প্রমাণ কি করে পাবো? সই করতে হবে। তোমার অনেক নাম আছে, তার মধ্যে যেটা সব থেকে প্রিয় নাম, সেই নামে তুমি খত সই করে দাও। ওগো সব থেকে প্রিয় নাম, সব থেকে প্রিয় নাম রয়াকার আর ধয়াকার। আমি বললাম তোমার সব থেকে প্রিয় নাম, আর তুমি রাধারানীর নাম লিখে দিলে। বলছে রাধা নামেই তো আমার সব থেকে প্রিয় নাম। সঙ্গে সঙ্গে আঁচড় দিতে যাচ্ছে, বলছে দাঁড়াও, রাধা নামে আঁচড় দিয়ে লাভ নেই, এক কাজ করো, ওর পাশে লিখে দাও রমন, রাধার পাশে লিখে দাও রমন। র ম দন্তন্য রমন। তাহলে রাধা পাশে বলে এবার হলে রাধা রমন, এবার হলে রাধারমণ, এবার হলে রাধিকাই গৌর হরে হরি বল। ছিলে তুমি মদন মোহন, এবার হলে রাধা রমন। ছিলে তুমি মদন মোহন, এবার হলে রাধারমণ। বলে ছিলে তুমি মদন মোহন, এবার হলে রাধা রমন। ছিলে তুমি মদন বলে আজি ওহে আমাদের রাধা রমন, এবার হলে, ওহে আমাদের রাধারমণ, এবার হলে রাধারমণ, এবার হলে। কিন্তু বৃন্দা দুতির কথায় গোবিন্দ সব বুঝতে পেরে গেছে। দুতিকা বচন শুনিলা গররাজ, দুতিকা বচন শুনি নাগররাজ, দুতিকা বচন শুনিলা গররাজ। দুতিকা বচন শুনি নাগররাজ, আজ অন্তরে পাবল বহুত হিলা, অন্তরে পাওয়াল বহুত ইলা, আমার ইঙ্গিতে বুঝালা সোয়া সোয়াস। ইঙ্গিতে বোঝাল সোয়াসাহা, আজ মন মহা হওয়ালয় অধিক উল্লাস। মনমোহা হওয়াল অধিক উল্লাস, আবার পন্থহি গদ গদ ভাবে বিভোর, কণ্ঠই গদ গদ ভাবে বিভোর, বলে ওই ছনে আবল কুঞ্জ কিয়, ওই ছনে আওয়াল কুঞ্জ কিলো, আমার এত সফল করি জীবনয়ান। এত সফল করি জীবনয়া, আজ তা কর শোনে হরি করল প্রয়াস। নাগন সরি করল পয়া, বলে এলো রে এলো রে, এলো রে এলো রে, এলো রে এলো রে। এলো রে এলো রে, বলে বৃন্দা দুতির পাছু পাছু এলো রে এলো রে। বৃন্দা দুতির পাছু পাছু এলো রে এলো রে, বলে রাধার মান ভাগাবে বলি এলো রে এলো রে। রাধার মান ভাঙাবে বলে এলো রে এলো রে, বলে রাধার মান ভাগাবে বলে এলো রে এলো রে। ওরে রাধার মান ভাঙাবে বলে, এলো রে, এলো রে, রাধার মান ভাঙাবে বলে, এলো রে, এলো রে, ওরে রাধার মান ভাঙাবে বলে, এলো রে, এলো রে। বলে এলো এলো রে। রে এলো রে। আর একটু 5 মিনিট বসুন। জয় রাধে, হয়ে গেছে সময়, মানে 10টা থেকেই চঞ্চল হয়ে গেছে সব। জয় রাধে, একটু 5 মিনিট বসো, যুগল মিলন করি। সেই যুগল রূপটি হৃদয় মন্দিরে নিয়ে বাড়ি যাবে। জয় রাধে, এতক্ষণ বসলে। এবার গোবিন্দ রাধারানী কুঞ্জে প্রবেশ করেছে। রাধারানীর তো মান মুখখানা ফিরাই নিয়েছে। বৃন্দা দুতিকে বলছে, ও বৃন্দে, তুমি যে বলে মান ভাঙিয়ে দেবে, ওই তো আবার পেছন ফিরে বসে আছে। বলে তুমি যেটা খতে লিখেছো সেটা করো। খতে কি লেখা আছে? যদি রাই করে মান করে অপমান, কুঞ্জ ছেড়ে না আসিবে, গলেতে বসন ধরিয়ে চরণ। গলায় কাপড় নিয়ে চরণে ধরো, তবে তো রাধারানীর মান ভাঙবে। এবার গোবিন্দ আমার জগতের জীবন কৃষ্ণ, গলায় কাপড় নিয়ে রাধারানীর চরণে ধরে মান সাজছে আর বলছে, হে রাধে, বড় অপরাধ হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করো। তা জগতের জীবন কৃষ্ণ যদি চরণে ধরে মান সাধে, রাধারানীর কি আর মান থাকতে পারে? সঙ্গে সঙ্গে মান মঞ্চ থেকে নেমে এসে তখন ধেয়ে গিয়ে ধনি আমার বধূ নিল কোলে, জয় গিয়ে ধরি আমার বধূ নিল কলে, বলে ধেয়ে গিয়ে
কানো দোহতন মিলন হইল, রাই কানু দুহতন মিলন হইল, বলে রাই কানো দুহতন মিলন হইল, রাই কানু দুহতন মিলন হইল। বলে ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, ভক্তগণ রাই গৌর হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। সবাই মিলে আমার সঙ্গে দুহাত তুলে একবার হরি নাম করুন, মহাপ্রভুর দেওয়া নাম।